হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকের আমাদের পুকুরে জাল দেওয়া হয়েছিল। তা জালের মধ্যেই শোল মাছটা পড়েছিল। শোল মাছটা এত বড় যে কি বলবো, শোল মাছটা খুবই বড়, দেখতেই পাচ্ছ কত বড় শোল মাছটা। শোল মাছটা আমি এখন কাটতে বসেছি। আমার মাছ কাটতে খুব ভালো লাগে, ঠিক আছে। আমি এখন শোল মাছটা কাটতে বসেছি। শোল মাছটা আমি হাতে ধরতেই পারছি না, আমি যে কাটবো মানে আমি ধরতেই পারছি না। এত বড় মাছটা যেরকম বড় সেরকম মানে আছে, মোটা আছে মাছটা আমি এখন ওই মাছটা কাটতে গিয়ে আমার ঘামে ঘাম ছুটে গেছে। এমনিতে তো জানো এখন কিরম গরম পড়েছে, খুব গরম পড়েছে। আজ কদিন ভোর এত গরম যে গরমে মানুষ মানে আর ভাল লাগছে না গরমে মানুষের বাইরে বেরোতে। আশা করি তোমরাও কেউ এই গরমে এত রোদে কেউ বাইরে বেরোবে না। দরকার না হলে বাইরে বেরোবার কোনো দরকারই নেই, দরকার হলে তবেই তোমরা বাইরে বেরোবে। মানে খুব গরম পড়েছে, এত গরম যে কি বলবো। এই গরমে জলটাও বেশি করে খাও। আমি এই মাছটা কাটছি, আমি দেখো এই মাছটা কেটে নিচ্ছি। আমার জায়ের মেয়ে, আমার ছোটো জায়ের মেয়ে আমার পিছনে ঘুরছে, ও মাছটা নিয়ে খেলা করবে বলে আমার পিছনে পিছনে ঘুরছে। আমি মাছটাই কেটে নিচ্ছি। মাছটা কাটতে মানে আমার যেন ঘামে ঘাম ছুটে গেছে, মানে এত বড় মাছ। সত্যি করে কত গরম পড়েছে, এত গরমে আর ভালোও লাগছে না। আর আমি সকালবেলায় আমার ভাসুর মাছটা ধরে নিয়ে এসছে, জালে পড়েছে, এনে রেখে দিয়েছিল। তা আমি বলি তাহলে শোল মাছের আজকে রান্না করি। তোমরা কেউ শোল মাছের আম দিয়ে টক খেয়েছো? যদি না খাও তোমরা খেয়ে কিন্তু দেখতে পারো। শোল মাছ আম দিয়ে টক খুব সুন্দর লাগে। তবে এখন কাঁচা আম নেই, এখন আম সব পেকে গেছে, যার জন্যে আমি আম দিয়ে আর টক করতে পারিনি। শোল মাছটা কেটেছি, তবে ভেবেছিলাম এখন তো আর আম নেই, তা বলি আমড়া দিয়ে আর টক করবো খন। ওই জন্যে শোল মাছটা কাটা হলো, আমড়া দিয়ে আর টক করবো। সত্যি খেতে খুব সুন্দর লাগে শোল মাছের টক। অবশ্য শোল মাছের টক আম দিয়েই ভালো লাগে খেতে, কিন্তু কি করব, আম নেই যা, তো ওই জন্য বলি আমড়া দিয়ে টক করব। দেখতেই পাচ্ছ মাথাটা কত বড়। আমার মাছের পিসগুলো হয়ে গেছে, এবারে আমি মাথাটা কাটবো। দেখতেই পাচ্ছ মাথাটা কত বড়। মাথাটাও কাটতে গিয়ে আমিও মানে কাটতে পারছি না। আমি কাটার জন্য একটা ইট নিয়েছি, মানে এমনি কাটা যাচ্ছে না। আমি একটা ইট নিচ্ছি মানে মাথার মধ্যে মারবো বলে, মাছের মাথায়, কিন্তু তাও হলো না। ওইটা দিয়েও কাটা যাচ্ছে না। তাও আমার বরকে আমি বললাম এই যে ওখান থেকে এই কাঠটা দাও না। আমার বর ওই দাঁড়িয়ে আছে, আমাকে এই কাঠটা দিল। আমি ওই কাঠটা দিয়ে মাছের মুখটা কেটে নিচ্ছি। মাছের মুখটা থাকলে, অনেক বড় মাথা তো, মাছের মুখটা না কাটলেও ভালো লাগে না। এই জন্য মাছের মুখটা আমি কেটে নিলাম। মাছের মুখটা কেটে নিলে ভালো লাগে। মাছের মুখটা আমি এবারে কেটে নিলাম, এবারে আমি মাথাটা কাটবো। দেখো মাথাটা কাটছি, মানে মাথাটাও মানে কাটা যাচ্ছে না, মানে গায়ে জোর দিয়ে যেন আমাকে মাছের মাথাটা কাটতে হচ্ছে, ঠিক আছে। মাছের মাথাটা আমি কাটছি। শোল মাছটা না অনেক বড়, এত বড় যে মানে কি বলবো, মানে অনেক বড় মাছটা জালের মধ্যে পড়েছিল। আমি এই মাছ আমার কাটা হয়ে গেল, মাছটা কেটেছি কিন্তু অনেকগুলো পিস হয়েছে, 11 পিস মাছ হয়েছে। তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও। আমার হাতে ছাই ভর্তি হয়ে গেছে না, আমি ছাইগুলো এই জন্য হাত থেকে ছেনে নিলাম, ছেনে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 11 পিস মাছ হয়েছে, মানে কত বড় মাছ তাহলে ভাবো। তোমরাও শোল মাছের আম দিয়ে টক খেয়ে দেখো, তোমাদের কেমন লাগে আমাকে জানাবে এখন। ঠিক আছে, টাটা, বাই।